নমস্কার, ড্রিম হোম রিয়েলটিতে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা প্রপার্টি দেখাবো আপনাদের, একটা 4 বিএইচকে ফ্ল্যাট দেখাবো যেটা রয়েছে এই বিল্ডিংয়ে। তো চলুন ভেতরে যাওয়া যাক এবং ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করি। এটা হলো ফ্ল্যাটের এন্ট্রান্স, যেটা ওয়েস্ট টু ইস্ট এন্ট্রি। আর আজকে যেটা দেখাবো 4 বিএইচকে একটা ফ্ল্যাট, ডুপ্লে, এবং তার সাথে কিছু ফার্নিচার্স থাকবে। প্রাইস এবং লোকেশান ভিডিওতে থাকবে। তো এই যে পোর্শনটা রয়েছে, এই পোর্শনটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং। এই পোর্শনটা ডাইনিং স্পেস এবং ডাইনিং টেবিল রয়েছে ইনক্লুডিং চেয়ার্স। আর এই পোর্শনটা রয়েছে ড্রয়িং স্পেস। চলুন আগে এন্ট্রি থেকে শুরু করা যাক। লেফট সাইডে উডেন ওয়ার্ক করা রয়েছে এবং কিছু শোকেস করা রয়েছে। এর সাথে যেটা রয়েছে, এই পোর্শনটা ছিল একটা বেড, তো এনারা কনভার্ট করে এটাকে কিচেন বানিয়েছেন। তো এক্সক্লুডিং কিচেন 4 বিএইচকে মানে 4 বেডরুম অলরেডি রয়েছে। এটা হলো কিচেনের পোর্শন। কিচেনটা অনেকটা স্পেসিয়াস। কিচেনের উডেন ওয়ার্ক করা রয়েছে, টোটালটা মডিউলার করা রয়েছে। তো এই দিকটা যেটা ফেস করছে এটা হচ্ছে সাউথ, প্রপার সাউথ। আর ফ্ল্যাটের মধ্যে যা ফার্নিচার্স আছে, ইনক্লুডিং ফার্নিচার্স এনারা সেল করবেন। আর প্রত্যেকটা রুম থেকে শুরু করে সবটাতে কাজ করানো আছে। এটা হলো ফল সিলিং, ইনক্লুডিং এসি ওনারা সেল করে দেবেন। এটা হলো ডাইনিং টেবিল, টেবিলটা দেখতে পাচ্ছেন। এবং এই দিকটা যেটা রয়েছে এটা কিন্তু সাউথ, প্রপার সাউথ। এই যে এটা হলো ডাইনিং টেবিল। বাইরের ভিউটা একটু দেখিয়ে দিই। এটা হলো বাইরের ভিউটা এবং এটা পুরোটাই সাউথ এবং পুরোটাই ওপেন আছে। আর আমরা যে ফ্ল্যাটে রয়েছি এটা রয়েছে 4th ফ্লোরে, এটাই টপ ফ্লোর। লিফট রয়েছে এবং এর সাথে একটা কাভার্ড পার্কিং আছে। আর এই পোর্শনটা রয়েছে ড্রয়িং স্পেস। এখানেও সেম উডেন ওয়ার্ক করা রয়েছে পুরো পোর্শনটাতেই। এবং এই পোর্শনটা টিভির পোর্শন, ওখানেও সেম উডেন ওয়ার্ক করা রয়েছে। তার সাথে যেটা বলছিলাম, এসি তো রয়েছে, প্লাস ফল সিলিংয়ের যে কাজ প্রত্যেকটা করানো রয়েছে উডেন ওয়ার্কেরই। এবং চলুন এর সাথে আমরা রুমে যাই। ফার্স্ট যে রুমটা রয়েছে, এখান থেকে একটা গেট করা রয়েছে যাতে ড্রয়িং কাম ডাইনিং এবং এটার মধ্যে একটা প্রাইভেসি থাকে। এই পোর্শনটা হলো একটা স্পেস, এটা রুমের স্পেস। এদিকে একটা রুম আছে, এদিকে একটা রুম, এবং এদিকে একটা স্টাডি রয়েছে। আর এই পোর্শনটা খুব সুন্দরভাবে একটা স্পেস করা রয়েছে, যেটা কিনা পূজা রুম হিসাবে ইউজ করেন এনারা। আর উপরে লফট রয়েছে বানানো। তো আমরা লেফট সাইড থেকে শুরু করব। স্ট্রেট যদি যাই, এটা রয়েছে রোড, এই যে, তবে মেন রোড নয়, ভেতরের রাস্তা। এইগুলো সামনের ভিউ। লোকেশানটা বলে দিই, লোকেশানটা রয়েছে রিজেন্ট এস্টেট, যেটা বাঘাযতীন থেকে কানেক্ট করে, সাউথ সিটি থেকে এবং টালিগঞ্জ থেকে, মিডিল পয়েন্টে বলতে পারেন। এনিওয়েজ, তো এই যেটা রয়েছে এটা হলো বেডরুম, মাস্টার বেডরুম। এটা কিন্তু ওয়েস্ট এবং এটা সাউথ, প্রপার সাউথ ওয়েস্ট। এবং পুরোটা সামনেটা ওপেন, কোনোদিন ব্লক হবে না। আর এই পোর্শনটা উডেন ওয়ার্ক করা রয়েছে এবং এটা হচ্ছে ওয়ার্ডরোব। আর এটা হলো মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে এরকম একটা বাথটব রয়েছে ইনক্লুডিং গিজার, যা যা আপনারা দেখছেন। খুব সুন্দর করে ডেকোরেট করা রয়েছে। আপনারা চাইলে আপনাদের মতো নিজের মতো চেঞ্জ করে নিতে পারবেন। তো এটা হলো মাস্টার বেডরুম, যেটা বললাম। এবং ভিউটাও দেখিয়ে দিই। এই যে এটা হলো সামনের ভিউ, এটা হলো ওয়েস্ট। আর এখানে উডেন ওয়ার্ক করা রয়েছে, ওয়ার্ড্রপ বানানো রয়েছে, এবং এটা কিন্তু ইনক্লুডিং ফার্নিচার। প্রাইসটা আমি বলবো, আগে পুরো প্রপার্টিটা দেখিয়ে দিই, তারপর প্রাইস নিয়ে আলোচনা করব। এবং এই পোর্শনে যেটা রয়েছে সেটাও কিন্তু উডেন ওয়ার্ক করা রয়েছে, সবটাই কিন্তু ওয়ার্ড্রপ। তো এবার আমরা বেডরুম নাম্বার 2-তে যাব। এটা হলো বেডরুম নাম্বার 2। এটা রয়েছে নর্থ এবং ওয়েস্ট। এবং যা যা দেখছেন আপনারা ইনক্লুডিং ফার্নিচার, মানে আপনার ওয়ার্ড্রপ থেকে শুরু করে বেড, এসি, সবটাই কিন্তু থাকবে ফ্ল্যাটের সাথে। আর এই পোর্শনটা রয়েছে নর্থ।
তো এর সাথে একটা ওয়াশরুম রয়েছে, একটা তো অ্যাটাচ দেখিয়েছি, এবং এটা কমন টয়লেট, যা যা ফিটিংস থাকে একটা ওয়াশরুমে সবটাই রয়েছে, এবং এটাও স্পেসিয়াস। এর সাথে একটা স্টাডি রুম রয়েছে। এটা যদিও একটা বেডরুম হিসেবে ছিল, তো এনারা এটাকে স্টাডিতে কনভার্ট করে নিয়েছেন। এটা হলো নর্থ, এবং স্টাডি রুমের যা যা লাগে সেই রকমভাবেই ওনারা বানিয়েছেন, ইন্টেরিয়ার ডেকোরেশন করেছেন, এবং ফ্লোর তো দেখতে টোটালটাই মার্বেল ফ্লোরিং। তো চলুন এবার আমরা এর ওপরে যাব, অর্থাৎ স্টুডিও অ্যাপার্টমেন্ট যেটা করা রয়েছে সেখানে যাব। চলো উপরে যাওয়া যাক। এটা হলো পুরো এন্টায়ার ফ্ল্যাট। এবং স্টুডিও অ্যাপার্টমেন্ট ওটা দেখাবো। এটা হলো লিফট, চলুন এটা হলো স্টেয়ারকেস। এটা হলো রুফ, ছাদের পোর্শন। এই পোর্শনটা কিন্তু পুরোটাই কমন, যে কজন ফ্ল্যাটে থাকেন সবাই ইউজ করেন, যেহেতু কমন প্যাসেজ। এনারা কিছু গাছ লাগিয়েছেন এখানে। এবং আরেকটা যেটা বলি, এই যে পোর্শনটা দেখছেন এখান থেকে গেট করা রয়েছে, এই পোর্শনটা কিন্তু প্রাইভেট। নিচে যে ফ্ল্যাটটা দেখালাম সেই ফ্ল্যাটের সাথেই রয়েছে, এটা কিন্তু টোটালি প্রাইভেট প্লেস। এটা হলো স্টুডিও অ্যাপার্টমেন্টের এন্ট্রিটা। এখানেও সেম টিভি থেকে এসি সবটাই রয়েছে। সিটিং এরিয়া রয়েছে এখানে। এটাও কিন্তু ওয়েস্ট ফেসিং, এটা ওয়েস্ট এবং এটা প্রপার সাউথ। আর এই দিকটা রয়েছে নর্থ। এখানে বেড থেকে শুরু করে সবটাই রয়েছে। প্রপার স্টুডিও অ্যাপার্টমেন্ট বলতে যা বোঝায় এক্স্যাক্টলি তাই। তবে আপনি যদি আসেন ভালো লাগবে আপনার। আর এটা ডাইনিং স্পেস করা রয়েছে, এবং ফ্রিজ থেকে শুরু করে সবটাই কিন্তু ওনারা দিয়ে দেবেন। ফ্রিজ রয়েছে এখানে, আপনার কিচেনের পোর্শনে কাজ করানো রয়েছে। আর এটা হলো ওয়াশরুম। এই ওয়াশরুমটা কিন্তু স্পেসিয়াস। চিমনি থেকে শুরু করে সবটাই এখানে রয়েছে। এই যে চিমনি রয়েছে, অ্যাকোয়াগার্ড রয়েছে। এর ওপরেও একটা পোর্শন রয়েছে যেটা সিটিং এরিয়া, সেটাও আপনাদের দেখাবো। ফ্লোরটা দেখতেই পাচ্ছেন, টাইলস রয়েছে, ভিট্রিফাইড টাইলস, ওয়েল ডিজাইনড। এবং এনাদের যে ওয়ার্কিং স্টাইল বা চয়েস খুব সুন্দর, যদি আপনারা দেখেন ভালো লাগবে। এই হলো এই দিকটার ভিউ, এটা নর্থ ফেসিং। সামনে একটা লেক রয়েছে এই পোর্শনটা। আর যেহেতু বললাম প্রপার্টিটা রয়েছে রিজেন্ট এস্টেটে, 10 নম্বর ট্যাঙ্কের কাছে, নিয়ার 10 নম্বর ট্যাঙ্ক। তো চলুন উপরে পোর্শনটা যাই, উপরটা দেখিয়ে দিই। স্টুডিও অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে, এটা তো স্টুডিও অ্যাপার্টমেন্ট ছিল, এর ওপরেও যাওয়া যায়। এটা কিন্তু প্রাইভেট, এটা কমন প্যাসেজ নয়। তো এই পোর্শনটা আলাদা করে বানানো, এবং ওনাদের কথা অনুযায়ী এটাকে যে ঢালাই রয়েছে, ঢালাইয়ের ওপরে যাতে এটা স্টে করতে পারে সেইভাবে বিল্ড করা হয়েছে এটাকে। এবং এখানে একটা রয়েছে সিটিং এরিয়া, যেটা আপনি আপনার টাইম মতো আপনি এটাকে এনজয় করতে পারেন আপনার ফ্রি টাইম অনুযায়ী। এই যে খুব সুন্দর, এখান থেকে ভিউটা দেখুন কত সুন্দর লাগছে। সামনে রয়েছে আপনার যাদবপুর, এই দিকটা রয়েছে বাঘাযতীন, এই পোর্শনটা রয়েছে টালিগঞ্জ, এইটা রয়েছে সাউথ সিটি। এমন একটা জায়গাতে রয়েছি, লোকেশান ওয়াইজ খুবই ভালো। যদি আপনি চারিদিকটা দেখেন, লোকেশান নিয়ে তো কিছু বলার নেই, ভিউটাও অসাধারণ। আর এরকম প্রাইভেট একটা ফ্ল্যাট, অথচ হোম ফিলিংস। ওনাদের গাছের শখ আছে, সেই জন্য কিছু গাছ রেখেছেন, এবং পাখিও রয়েছে দেখছি এখানে। এনিওয়েজ, তো এবার প্রাইসটা বলি আপনাদের। এই যে পুরো পোর্শনটা রয়েছে 1700 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, প্লাস 900 স্কোয়ার ফিটের স্টুডিও অ্যাপার্টমেন্ট, প্লাস এই যে পোর্শনটা আপনাদের দেখাচ্ছি সিটিং এরিয়া, টাইম স্পেন্ড করার জন্য খুবই সুন্দর। এই পুরো পোর্শনটার প্রাইস রয়েছে 1.75 lakhs, ইনক্লুডিং অল ফার্নিচার্স, ইনক্লুডিং পার্কিং, এবং
আপনারা যদি কেউ চান যে প্রপার্টিটা ভিজিট করবেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর হ্যাঁ, প্রাইসটা কিন্তু একটু নেগোশিয়েট হবে, এমন নয় কি প্রাইস ফিক্সড, প্রাইস ইজ নেগোশিয়েবল। সো আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমার নাম অমিত। এবং বলে রাখি, যদি আপনারা ফাইনালাইজ করেন, টোটাল যে ডিল অ্যামাউন্ট থাকবে, সেই ডিল অ্যামাউন্টের ওপর 2% আমাদের ব্রোকারেজ থাকবে। এবং প্রপার্টিতে যদি চান লোন পেয়ে যাবেন, প্রপার্টিতে কোনো লিটিগেশন নেই। আরও যদি কিছু কোয়ারিজ থাকে, অবশ্যই ফোনে যোগাযোগ করুন। যদি ভিজিট করতে চান, সাইট ভিজিট, সেটাও জানাবেন। ধন্যবাদ।